দেখো দেখি কাণ্ডখানা। দেখতে দেখতে কখন যে বেলা উঠে গেল টেরই পেলাম না। এখন রান্না চড়াবো কখন, আর ওনাকেই বা খাবার দিব কখন? আরে হরিনাথ, হরিনাথ, কোথায় গেলি বাবা? কি হয়েছে মা? ডাকছো কেন? কর্তা কোথায় গেছে রে হরি, দেখেছিস? কর্তাবাবু তো সেই সকালে হাঁটতে বেরুলেন। আমি বলেছিলাম সাথে যাব কি না, উনি বললেন না, দরকার নেই। এত সকালে হাঁটতে বেরুলো? জল খাবার যে কিছুই খাওয়া হলো না তার। কর্তা বলে গেছেন এসে চা খাবেন, আর কিছু লাগবে না তার। চা করতে গেলে যে দুধ লাগে, ওদিকে গোয়ালাটাও এখনো এলো না। ও বাবা, তুই একটু দেখ তো গোয়ালাটা কই আছে, আমি গিয়ে উনুনে হাঁড়ি চাপাই। ঠিক আছে গিন্নিমা, আমি এক্ষুনি যাচ্ছি। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? হ্যাঁ গো, তুমি এসেছো? আমি সেই কখন থেকে তোমার জন্য খাবার নিয়ে বসে আছি। আর বলো না গিন্নি, ও পাড়ার ওই বিমলের সাথে দেখা হলো। ওর সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। অনেক কথা হয়েছে, নাও এবারে জল খাবার খেয়ে নাও, আমি নাস্তা নিয়ে আসছি। জল খাবার খাবো না, তুমি আমার জন্য চা নিয়ে এসো। চা আমি নিয়েই এসেছি। এই সাত সকালে চা না হলে কি তোমার চলে নাকি? তোমার চা না হলে আমার দিনটাই মাটি হয় গিন্নি। এমন মজার চা কোথাও পাইনি। হয়েছে, আর প্রশংসা করতে হবে না। আমার চা যে কেমন তা আমি ভালো করেই জানি। ও, আর একটা কথা, শীত তো চলে এলো, মেয়ে জামাইদের নিমন্ত্রণ করবে না? তা তো করতেই হবে গিন্নি। শীতের সকালে নিমন্ত্রণ না করলে কি চলে? তা তুমি জয়াকে চিঠি লিখে আসতে বলো, সাথে মানিকও যেন আসে। সে কি কেবল জয়াকে বলবে, মায়াকে বলবে না? সেও তো আমাদের সন্তান। না গিন্নি, ও যে কাজ করেছে তারপর ওকে বাড়িতে আনা অসম্ভব। কি এমন কাজ করেছে শুনি? মা আমার পছন্দ করে একজনকে বিয়ে করেছে, তাতে একেবারে তাকে ত্যায্য করে দিতে হয়? প্রেম করে বিয়ে করেছে সেটা মুখ্য বিষয় নয় গিন্নি, কিন্তু ও একটা গরিব ছেলেকে কি করে বিয়ে করলো? আমার কন্যা হয়ে ওর রুচি এমন নিচে নামবে তা আমি ভাবতেই পারিনি। গরিব হোক, কিন্তু